শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম নিউজ করেছে। ভারতের অন্যতম প্রধান টিভি চ্যানেল এবিপি নিউজ তাদের ওয়েবসাইটে সংখ্যালঘুদের উপর উত্তাল দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ লিটন, এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে, যা নিয়ে দুই বাংলাতেই যথেষ্ট আলোচনার তৈরি হয়েছে। 2024 সালের বছর জুড়েই ওয়ানডেতে অফ ফর্মে থাকা লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম ছিল। যদিও স্কোয়াড প্রকাশের আগে চলমান বিপিএল এর সর্বশেষ ইনিংসে 43 বলে 73 রানের ঝলমলে ইনিংস উপহার দেন। এরপর বাদ পড়া স্কোয়াড ঘোষণার পর সেদিনই খেললেন টি-20তে ক্যারিয়ার সেরা 55 বলে 125 রানের ইনিংস। কিন্তু তারপরও ওয়ানডেতে তার অফ ফর্মের হিসেব রয়ে যায়। হিন্দু বলে তাকে অবহেলার হাস্যকর অভিযোগ তাই বাংলাদেশের ক্রিকেট দর্শক মহলও আমলে নিচ্ছে না। যদি হিন্দু বলে বাদ পড়তই তাহলে সৌম্য সরকার স্কোয়াডে থাকার প্রশ্ন আসতো না। যুগে যুগে বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখে গেছেন অনেক হিন্দু ক্রিকেটার, চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক অভিষেক দাসের কথা কি মনে আছে? এরপর দেবাশিস সরকারকে নিয়ে কথা বলা যাক। তরুণ এই ক্রিকেটার টাঙ্গাইল জেলার বাসাইল থানার ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের কৃতি সন্তান। তার বাবার নাম আশিস সরকার। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তীব্র আকর্ষণ তাকে ক্রিকেট মাঠের মনোযোগী অলরাউন্ডার বানিয়েছে। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখেন, লেগ স্পিনটাও করেন দুর্দান্ত। 2023 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের অধিনায়ক হিসেবে তিনি ভারত সফর করেছিলেন। সেই সফরে দেবাশিসের নেতৃত্বে ভারতের আঞ্চলিক দলের বিরুদ্ধে 2টি ম্যাচে বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। ধীরে ধীরে শানিত হওয়া দেবাশিসকে ভাবা হচ্ছে অলোক কাপালির উত্তরসূরি। দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া কাপালিও ছিলেন একজন সনাতনী। দেবাশিসের মতোই ব্যাট হাতে মিডল অর্ডার সামলাতেন, সাথে তার লেগ স্পিনটাও ছিল কার্যকরী। বাংলাদেশের প্রথম টেস্ট হ্যাটট্রিকটা করেছিলেন এই কাপালি। ঘটনাটা 2003 সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে। এছাড়া 2008 সালে এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি আছে অলোক কাপালির। অলোক কাপালি সিলেটের ছেলে। তিনি ধর্মকর্ম মেনে বেড়ে ওঠা পরিবারের সন্তান। তার বাবা একটি হিন্দু মন্দিরে কাজ করত। সিলেটে বেড়ে উঠেছেন সাবেক হিন্দু ক্রিকেটার তাপস বৈশ্য। 2002 সালে জাতীয় দলে অভিষেক হওয়া তাপস ছিলেন তার সময়ের অন্যতম সেরা পেসার। তবে সমসাময়িকদের মতো লম্বা হয়নি তার ক্যারিয়ার। ছোট্ট ক্যারিয়ারে মোট 77টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করে 95টি উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়াও অতীতে জাতীয় দলে খেলেছেন এমন সনাতনী ক্রিকেটারদের মধ্যে ধীমান ঘোষ এবং শুভাশিস রায়রা আছেন। অতীত থেকে বর্তমানে নজর দেওয়া যাক। জাতীয় দলের বিধ্বংসী ব্যাটার সৌম্য সরকার নিজের দিনে বিশ্বের যে কোনো বোলিং লাইনআপকে উড়িয়ে দিতে পারেন। ক্যারিয়ারের শুরুতে সেই আগমনী বার্তাও দিয়েছিলেন। 2015 বিশ্বকাপের পর বাংলাদেশ হোম সিরিজগুলোতে অপ্রতিরোধ্য ছিল। সৌম্য ছিলেন আপন আলোয় উজ্জ্বল। কি ইন্ডিয়া, কি সাউথ আফ্রিকা, কি পাকিস্তান, সবার সাথেই তার ব্যাট কথা বলেছে। এরপর অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে সৌম্য এখনো ফুরিয়ে যাননি, জাতীয় দলের তার প্রত্যাবর্তন হয়েছে। সৌম্য সরকারের পরেই জাতীয় দলে এসেছিলেন আরেক হিন্দু ক্রিকেটার লিটন দাস। তার ক্যারিয়ার গ্রাফটা অবশ্য কিছুটা ব্যতিক্রম। শুরুর দিকে ব্যাট হাতে খুব সফল না হলেও ধীরে ধীরে জাতীয় দলে নিজের স্থান পোক্ত করেছেন লিটন। হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। পঞ্চপাণ্ডবের অনুপস্থিতিতে লিটনের উপরই সবচেয়ে বেশি ভরসা করা হচ্ছে। এ পর্যায়ে আসতে লিটনও নিজেকে প্রমাণ করেছেন। এ পর্যন্ত দেশের হয়ে 7,000-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন। বর্তমানে সনাতনী ক্রিকেটারদের মধ্যে রনি তালুকদারও অন্যতম। নারায়ণগঞ্জের ছেলে রনি অনেকদিন থেকে টি-20 ফরম্যাটের জন্য জাতীয় দলের রাডারে আছেন। বিপিএলেও তার ব্যাট নিয়মিত কথা বলে। আর এখনও জাতীয় দলে না আসলেও বয়সভিত্তিক দলগুলোতে বেশ কিছু হিন্দু ক্রিকেটার পারফর্ম করে যাচ্ছেন। এভাবেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু ক্রিকেটাররাও অবদান রেখে যাচ্ছেন।